স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। পেন্টাগনের প্রতিবেদন নিয়ে ট্রাম্প ক্ষোভ ঝাড়ার পর এবার তার সুরেই কথা বলছে সিআইএ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির প্রধানের দাবি, ইরানে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক মাত্রায়। পেন্টাগন বলেছিল, হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে দেয়া গেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কয়েক মাস নয়, ইরান পিছিয়েছে অনেক বছর। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি কতটা পেছালো তা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা যায়নি, তাদের কর্মসূচি কয়েক মাস পিছিয়ে দেয়া গেছে মাত্র। এমন প্রতিবেদন মার্কিন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার পর ক্ষোভ ছাড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অনেক বছর পিছিয়ে গেছে ইরান, ধসিয়ে দেয়া হয়েছে তাদের পরমাণু কর্মসূচি। যারা এমনটা মানছে না তারা দেশদ্রোহী, এমন তকমাও দেয়া হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। এবার সেই পথে হাঁটল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ট্রাম্পের সুরে এই সংস্থাটির প্রধানের দাবি, ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, তাদের পরমাণু কর্মসূচিতে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রাও ব্যাপক। ক্ষতির কথা স্বীকার করছে ইরানও, যে কোনো হামলা বা আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে দেশটি। আমাদের সকল যোদ্ধা প্রস্তুত, ট্রিগারে আঙ্গুল রেখেছে। শত্রু যদি ভুল করে তাহলে তাদের দৃঢ় এবং শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরান ইসরায়েল সংঘাত আপাতত স্থগিত। দুপক্ষই অস্ত্রবিরতিতে সম্মত হলেও এখনো হয়নি লিখিত কোনো চুক্তি। এমন অবস্থায় আলোচনার দরজা খুলছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী বৈঠক হতে পারে আগামী সপ্তাহেই। পাশাপাশি সতর্ক করে বলেছেন, ফের উত্তেজনাও বাড়তে পারে শিগগিরই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও টেলিগ্রামে পৃথক বার্তায় তিনি বলেন, আমাদের প্রিয় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরানকে বিজয়ী ঘোষণা করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। خدا رو سپاس می‌گذاریم که به نیروهای مسلح ما کمک کرد توانستند از ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সমাপ্তি ঘটেছে। উভয় দেশই নিশ্চিত করেছে যুদ্ধবিরতি কার্যকরের তথ্য। তবুও গেল এক সপ্তাহ ধরে আয়াতুল্লাহ খামেনি জনসম্মুখে না আসায় উদ্বিগ্ন ইরানিরা। এই আবহে টুইট করে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, ইরানের সাহস ও আত্মবিশ্বাসের কাছে হেরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 12 দিনের যুদ্ধে ইসরায়েল তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, বিশ্বের সেরা শক্তিধর যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েও তার লক্ষ্য অর্জন করতে পারেনি। রাতের আধারে অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাও পারেনি ইরানিদের যুদ্ধ জয়ের আত্মবিশ্বাসে সামান্য চির ধরাতে। বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কারো কাছে মাথা নত না করার এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার নীতিতে দ্বিগুণ শক্তিতে লড়েছে ইরানি বাহিনী, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইতে ক্ষেপণাস্ত্র হামলার সাহস জুগিয়েছে। ইরানের এমন হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হন ডোনাল্ড ট্রাম্প। ইরানিরা মনে করেন এই লড়াইয়ে হেরেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, জিতেছেন আয়াতুল্লাহ খামেনি। কেননা খামেনির দৃঢ় আত্মবিশ্বাস, দুর্বার সাহস এবং তার প্রতি ইরানিদের অগাধ আস্থাই শক্তিধর যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে পেরেছে ইরানি বাহিনী। তাই যুদ্ধ থামলেও খামেনির জনসম্মুখে অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে ইরানিদের। এমনকি খামেনির নীরবতাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি রাষ্ট্র পরিচালনায় এখনো সক্রিয়,
তিনি কি অক্ষত আছেন, অসুস্থ নাকি মারা গেছেন? কেননা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিশানার অন্যতম টার্গেট তিনি। এটা এখন অনেকটাই স্পষ্ট যে ইরানের পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়া নয়, বরং খামেনিকে হত্যা করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনই ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল এজেন্ডা। এই বিষয়ে সতর্ক ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। কেননা ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইসরায়েল এখনো খামেনিকে হত্যা করতে পারে, এমনকি যুদ্ধবিরতির মাঝেও। তাই খামেনিকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে IRGC। আসমাতুলি, নিউজ 24। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় আসার পর সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সমর্থনে আরও বেপরোয়া হয়ে উঠেছে জৈনবাদী দেশটি। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য, যেখান থেকে জানা যায় 20 মাসে 5 দেশে 35,000 হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র রাষ্ট্র ইসরায়েল, যাকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিশ্বের বহু দেশ। এরপরও যুক্তরাষ্ট্রের মদদে একাই পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে জায়নবাদী দেশটি। আর পরিস্থিতির আরো অবনতি হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধবাজ নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরার পর। মধ্যপ্রাচ্যে শান্তির বদলে শোনা যাচ্ছে বোমার শব্দ। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত বিষয়ক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টর ACLED। সংস্থাটির তথ্য বলছে, গত প্রায় 2 বছর ধরে 35,000 বার টানা বোমা বর্ষণ ও বিমান হামলা করে চলেছে প্রতিবেশী 5 দেশে। এর মধ্যে ফিলিস্তিনে 18,235, লেবাননে 15,520, সিরিয়ায় 616, ইরানে 58 আর ইয়েমেনে 39 বার চালানো হয়েছে হামলা। বিশ্লেষকদের মতে, অন্যের ভূমি দখলে অবৈধ রাষ্ট্র ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা পুরো অঞ্চলের ভূ রাজনীতি, নিরাপত্তা ও মানবিক অবকাঠামোকে ভেঙে দিচ্ছে। দেশটির কাছে থাকা অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্বকে দীর্ঘমেয়াদী ও জটিল করে তুলছে। আফরিন মৌ, নিউজ 24। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে। গাজা ও ইরানে হামলা ছাড়াও দেশের ভেতরে দুর্নীতির বেশ কিছু মামলায় চাপে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের আদালতে তার বিরুদ্ধে একটি মামলার শুনানিও শুরু হয়েছে। এর মাঝে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিলের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন নেতানিয়াহু একজন মহান নায়ক। ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকেও বাঁচাবে। ট্রাম্পের এমন মন্তব্যে নতুন করে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন এবার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চান ট্রাম্প, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 2019 সালে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয় নেতানিয়াহুকে। পরের বছর 3টি ফৌজদারি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয় তার বিরুদ্ধে। তবে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন নেতানিয়াহু। তাকে ক্ষমা করার ক্ষমতা রাখেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে এ নিয়ে তার কাছে কোনো অনুরোধ করা হয়নি। ক্ষমার বিষয়টি তার বিবেচনায় নেই বলেও গণমাধ্যমকে জানান ইসরায়েলের প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ 24। প্রযুক্তি বিশ্বে নতুন এক ইতিহাস তৈরি করল এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণে তাদের অসামান্য সাফল্য কোম্পানিটিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। বুধবার তাদের শেয়ারের দাম 4% বেশি বেড়ে বাজার মূল্য পৌঁছেছে $3.76 ট্রিলিয়ন, যার মাধ্যমে মাইক্রোসফটকে ছাড়িয়ে তারা অর্জন করেছে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মর্যাদা। শেয়ার বাজারে বুধবার এক নতুন দিগন্ত উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া।
কোম্পানিটির শেয়ারের দাম 1 লাফে 4%-রও বেশি বেড়ে $154.10 পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড। এর ফলে এনভিডিয়ার মোট বাজার মূল্য এখন $3.76 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা সত্যি অভাবনীয়। অন্যদিকে সামান্য পিছিয়ে মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে $3.65 ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য এবং এই খাতে চলমান সোনালী ঢেউই তাদের এই ঐতিহাসিক সাফল্যের মূল চালিকা শক্তি। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেনে আগ্রাসনের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেদারল্যান্ডসের হেগে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এমন আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়া দোনেৎস্কে আরও একটি বসতি দখলের দাবি করেছে। বুধবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের পক্ষে যোগ দেন জেলেনস্কি। এ সময় তিনি কাউন্সিল অফ ইউরোপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যার লক্ষ্য পুতিন সহ রুশ নেতৃত্বের বিরুদ্ধে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা। চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বক্তব্য রাখেন ন্যাটো সম্মেলনে। আমাদের স্পষ্টভাবে দেখাতে হবে আগ্রাসনের পরিণতি আছে, শাস্তি আছে, এবং সেটি নিশ্চিত করতে হবে পুরো ইউরোপকে একসঙ্গে। তিনি আরো বলেন, রুশ যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হলে রাজনৈতিক ও আইনিভাবে সাহসী পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে কিয়েভ জানিয়েছে গত 24 ঘন্টায় রুশ বাহিনী ওডেসা, সুমি এবং খার্কিভ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় মোট 52টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জেলেনস্কি। এ সময় জেলেনস্কিকে ভালো মানুষ বলে মন্তব্য ট্রাম্পের। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। চন্দ্রা, নিউজ 24। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের গাজাতেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। তাদের হামলায় গত একদিনে নিহত অন্তত 80 ফিলিস্তিনি, আহত আরও শতাধিক। হামাস যেন গাজায় ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। রামাল্লাহর কাফর মালিক এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।